তোমারে আমার ছোট ভাইয়ের মতো দেখি এবং আপন ভাইয়ের মতো মনে করি, আমি মানে মনে করি, বাট তুমি এটা মনে করো না। তুমি চাও যে কিভাবে আঙ্গুল দিতে। জি বিল্লাল যে আপনার কাছে মাপ চাইছে, জি, এটা আপনি কি চোখে দেখছেন? মাপ চাও তো মহত্তর লক্ষণ, আমি মাপ করে দিতে রাজি, বাট দেখতে হবে বিষয়গুলা বস্তুগুলা কি। আমি অলরেডি এই যে পুলিশ প্রশাসনের কাছ থেকে আসলাম, এই যে একটু দেখলে বুঝবেন, আমার মডেল থানা থেকে আসলাম, মানে আমার কিশোরগঞ্জ জেলার। তো আমি চাই বিল্লাল ব্যক্তিগতভাবে সে আমার অ্যাজ এ ছোটো ভাই হিসাবে বা একজন বন্ধু হিসাবে বা একজন সহকারী হিসাবে তাকে হচ্ছে মাফ করা যায়, বাট হচ্ছে কালকে রাত্রে আমার ব্যক্তিগত নাম্বার প্রকাশ করার জন্য এটার জন্য আইনি ব্যবস্থা নেওয়া যায়। আমার ধারা সম্পর্কেও জেনে আসলাম, এবং কি সে হচ্ছে বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করতেছে কন্টিনিউয়াসলি, এই বিষয় নিয়েও কিন্তু মামলা করা যায়। অনেক মানুষ প্রতারণার শিকার হয়েছে, এই মানুষগুলো কিন্তু আমার কন্টিনিউয়াসলি মেসেজ দিতেছে। হ্যাঁ, মিনিমাম আপনার 30-40 জন আমার মেসেজ দিয়ে দিছে অলরেডি প্রতারণার তার শিকার হয়েছে। যেমন এই যে প্রমোটের জন্য টাকা দিছে, এইটা প্রমোট করে দেয় না। ইভেন তো হচ্ছে এই যে আরেকটা জিনিস আপনি জানেন, সায়েদেরকে টাকা দেওয়ার কথা ছিল, ঠিক আছে, ভিডিওতে উল্লেখ করা, আমি এই স্ক্রিনশটগুলো কিন্তু রাখছি। এই টাকাগুলো সে যদি দেয় তাহলে হচ্ছে তার নামে আমি মামলা করতে পারবো না। এমনকি যারা হচ্ছে প্রমোটের জন্য টাকা দিছে তাদেরকেও যদি প্রমোটের টাকা দিয়ে দেয় তাহলে হচ্ছে আমি মামলা করতে পারবো না। তো আমার কথা হচ্ছে এগুলা করে তারপর হচ্ছে সে অনলাইনে আইসা ভিডিওতে বলে দেখ যে ভাই মাফ করে দেন, ভুল হয়েছে, বা আমরা একসাথে কাজ করতে চাই, ইটস ওকে। তার আমি ছোটো ভাই হিসাবে, অ্যাজ এ ছোটো ভাই হিসাবে সত্যি কথা আমি মানে কোনো মনের মধ্যে কোনো ক্ষুণ্ণতা রাখবো না। সে অনেক ক্রিমিনালি বুদ্ধি কাটাইছে, যখন কি মুভমেন্টে কাটাইছে এটা দেখতে হবে। আমার সায়েদের ইস্যুর জন্য আমি তাকে নিয়ে কথা বলি না, তার মানে এই না যে আমি কথা বলতে পারি না। ভাই তোর যদি না করতে চাস, তুই কষ্ট করে ভাই টাকাগুলা সায়েদের দেলা আসলে মানে করে দিছি ভাই, অন কোনো ব্যক্তিগত ঝামেলা এই কোনো হিসাবে বলতে চাই, এই যে ছোট ভাই হিসাবে বলতে চাই, ভাই কষ্ট কইরা আইসা সায়েদের টাকাগুলা দিয়ালা এবং কি আমার সাথে আইসা মীমাংসা করে যা, আর প্রকাশে একটা সরি করে একটা ভিডিও বানালা যে রাব্বি ভাইয়ের সাথে যেটা হয়েছে ভুল হয়েছে, সমাধান ইটস ওকে। আমি তোরা ভয় দেখাইতেছি না, যে কাছে তোরা ভয় দেখতেছি এরকম না, আমি মন থেকে কইতেছি। তোরে যদি থানার দেই, তোরে দু জেলে থাকস, আমি তোর ভাই হিসেবে ভাই হিসেবে তোরে যাই আমার চূড়া আনতেই, এটা আমার দায়িত্ব। কিন্তু আমি চাই এখন সমাধান করে ফেলা বিষয়টা। এখন এই যে আমি তো ভাই দেখছেন তো, আপনিও তো ছিলেন, ওসি স্যারের সাথে মোটামুটি অনেক সময় দিলাম, প্রায় 3-4 ঘন্টা সময় দিলাম। আইনি প্রক্রিয়া যা লড়া যায়, যে লড়া যায় সব কিছু কিন্তু আমি দেখতেছি। সো কেয়ারফুল বিল করবা, জাতির সাথে প্রতারণা না করলে তুমি করে একটা ব্যবসা বাণিজ্য করলো, আমি নিজে যাই তোমার প্রমোট করে দিয়ে আসবো। তোমার যা টাকা পয়সা আছে এটা দিয়ে একটা ব্যবসা খুলে বসো। তোমার জন্য ইউটিউব কেরিয়ার, ফেসবুক কেরিয়ার মনে হয় ধ্বংসের পথে তুমি। ধন্যবাদ তোমাকে। সবচেয়ে খারাপ বিষয়টা আমি বলি, রাব্বি ভাই কোনটা সবচেয়ে বেশি খারাপ লাগছে, রাব্বি ভাইয়ের পার্সোনাল নাম্বারটা, এই নাম্বারটা পাবলিক করাটা বিল্লাল ভাই আপনার ঠিক হয় নাই। আপনি নিজের আন্দাজে বুঝেন, আপনার নাম্বারটা যদি পাবলিক করে আপনার কতটুকু কষ্ট লাগবে। ধন্যবাদ সবাইকে।